আমি ঘুম থেকে উঠে এখনো মশারিও খুলিনি। এরই মধ্যে আমার আম্মু আর আমার ছোট ভাই এসে বলছে তারা নাকি নানুর বাড়িতে যাবে। সবাই রেডি হয়ে আমাকে ডাক দিল। তাড়াহুড়ো করে আমিও রেডি হয়ে গেলাম, কারণ নানুর বাড়ি মানে আলাদা একটা মজা। আর এখানে আমার পিচ্চিটা তো বুঝতে পারছে না কোথায় যাচ্ছে, সে নতুন জায়গায় যাচ্ছে আর প্রথমবারের মতো যাচ্ছে। তো ও মামার হাত ধরেই নেমে গেল। আর এইদিকে আমরা গাড়িতে উঠে গেলাম, এখানে হাসপাতাল মোড় পার হচ্ছি। এখানে আমাদের ছোট্ট ইনান, তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে। সে আমার নানুর বাড়িতে যাচ্ছে না, সে যাচ্ছে তার দাদা শ্বশুর বাড়িতে। কী কথা, এখন বাচ্চাদেরকে শেখানো লাগে না। দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রম করে চলে এলাম। অনেক দিন পরই নানুর বাড়িতে আসা, আর এই পথটা অতিক্রম করতে গিয়ে আম্মুর অনেক শৈশবের স্মৃতি মনে পড়ছে। আর এটা হচ্ছে আম্মুদের গার্লস স্কুল। আম্মু যেখান থেকে পড়েছে আমাদেরকে দেখাচ্ছিল, নাতি নাতনিদেরকে দেখাচ্ছিল যে এটা হচ্ছে তার স্কুল। স্কুলের পরিবেশটা আসলেই অনেক সুন্দর, দেখে মন জুড়িয়ে যায়। ইট পাথরের দেয়ালে আর মন টিকছে না। শহরের এই পরিবেশ দেখে মনে হচ্ছে যেন আমি এমন জায়গায় এসেছি যেখানে আমি শান্তি চাইলে শান্তি পাবো। আর এখানে যে পরিবেশ, পাশে বসে আড্ডা দিতে দিতে আমার মনে হয় যে 2-4 দিন এমনিতেই কাটিয়ে দেওয়া যাবে। সুন্দর পরিবেশ, এত সুশৃঙ্খল পরিবেশ, এত ঠান্ডা আবহাওয়া, মানে যেই অনুভূতিটা বলার বাইরে। আপনাদের কাছে কিরকম লাগে এরকম একটা পরিবেশ পেলে বলুন তো? আমার আসলে মন জুড়িয়ে যাচ্ছিল এখানে দেখে। আসলে অনেক বছর পরে আসাতে আমার কাছে আরও বেশি ভালো লাগছিল পরিবেশটা। ইট পাথরের দেয়ালে আর মন টিকছিল না। তো আস্তে আস্তে আমরা চলে আসলাম, এখানে মসজিদ আছে। মসজিদ পেরিয়েই কিন্তু নানুর বাড়ি। এই তো চলে এসেছি আমরা, এখন ঢুকে যাব। আসলে গ্রামীণ পরিবেশটাতে এত ভালো লাগে যেটা বলার মতো না। আর দুই পাশে গাছপালা, এত সুন্দর পরিবেশ। আমার কাছে মনে হয় যে অনেক সুন্দর পরিবেশ। এখানে একটু আটকে গিয়েছিলাম, বাই দ্য ওয়ে চলে আসলাম। একটু এখানে রিল্যাক্স হচ্ছিলাম। আর আমার ছোট্ট পিচ্চিটা হাঁস দেখছিল। ও তো এরকমভাবে কখনো দেখা হয়নি ওর জীবনে, ও এরকম দেখছে, এই জন্য ও অনেক বেশি এক্সাইটেড। আর টুকটুক করে হেঁটে হেঁটে হাঁসের পেছনে দৌড়াচ্ছিল, ওখানে যাচ্ছিল। আমার ছোট্ট শেহরিনটা মাত্র হাঁটা শিখছে, এই জন্য ওর হাঁটাটা দেখতে ঠিক হাঁসগুলোর মতোই লাগছিল। যেহেতু ও প্রথমবার এসেছে, আসলে ওর এক্সাইটমেন্টটা বলে বোঝানোর মতো না। ওকে কোনো মতেই ধরে ঘরের ভিতরে ঢুকানো যাচ্ছিল না, যেহেতু এখন দুপুরে হয়ে গেছে, বাইরে অনেক গরম। তো আমিও বেরিয়ে গেলাম মেয়ের সাথে হাঁটতে হাঁটতে। মাশাল্লাহ, দেখতে পেরেছেন কত সুন্দর করে কাঁঠাল ধরেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখে অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন, কি সুন্দরভাবে কাঁঠালগুলো ধরেছে। আর এখানে 2টা ছোট্ট ছোট্ট আম গাছ রয়েছে, অবশ্যই দেখে মাশাল্লাহ বলবেন। ঠিক ঘরের সামনে, অনেক ভালো লাগছিল পরিবেশটা আসলে। এই যে আমগুলো ঝুলে আছে, আমার মেয়ে কিন্তু আমগুলো নিয়ে টানাটানি করছিল। ও চাচ্ছি ওর কাছে, মানে পরিবেশটা কীরকম লাগছিল ও বোঝানোর মতো না। তা হাঁটতে হাঁটতে আবার সামনের দিকে যাচ্ছিলাম। এগুলো কি ফল বলুন তো? এগুলোকে সম্ভবত জাম্বুরা বলে। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কি সুন্দর করে ধরে আছে। আর এই তো সবাই পুকুর থেকে মাছ ধরে এনেছে, ওই ক্লিপটা আমার কাছে নেই। আর আমার মেয়ে মাছ দেখে যে ভীষণ খুশি। ও মানে চাচ্ছিল যে মাছগুলোকে ধরতে, কিন্তু মাছগুলো যেহেতু লাফাচ্ছিল ও অনেকটা ভয় পাচ্ছিল। ও অনেক বেশি কনফিউজ কোন দিকে যাবে। এই তো রাতের বেলা হয়ে গেল, ও এখন খাঁচা নিয়ে দুষ্টুমি করছিল, এদিকে ওইদিকে হাঁটছিল। ওকে কোনোভাবে ভিতরে ঢুকানো যাচ্ছিল না। অ্যাট লাস্ট ওকে ঘরের ভিতরে নিয়ে আসলাম। এখন ও ফোন নিয়ে একটু দুষ্টামি করছিল সবার সাথে। ও দাদা বাবাকে মিস করছিল, ফোন দিচ্ছিল। এরকমভাবেই দিনটা কেটে গেল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আরেক দিনের ভিডিওটা আপলোড করবো, দেখবেন সবাই।